ভালো থাকার উপায় কি? অনেকে গুগলে গিয়ে সার্চ করে, ইউটিউবে গিয়ে সার্চ করে। আচ্ছা, ভালো থাকার কিছু উপায়, এগুলি আমার তরফ থেকে আমি আজকে বলছি। মানুষের লাইফে সব কিছু নিরন্তর তার নিজের হাতে থাকে না, তাই কেউ চাইলেও সবসময় ভালো থাকতে পারবে না। তবে আমার কাছে ভালো থাকার সবচেয়ে সহজ যে উপায়গুলি মনে হয়, যেগুলি আমি নিজের উপর অ্যাপ্লাই করি, সেগুলি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার কাছে ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। হয়তো অবাক হচ্ছেন, তাই না? আচ্ছা, একটা সিম্পল কথা বলি। কখনো দেখেছেন আপনার বাবাকে সারাদিন কাজ করে বাসায় এসে বলতে ভালো লাগছে না, বোর ফিল করছি? বা কোনোদিন শুনেছেন সারাদিন আপনাদের পিছনে খাটনি দিয়ে আপনার মাকে বলতে, কী যে করছি বুঝতেছি না, ডিপ্রেশনে আছি? আমার সিম্পল লজিক, ভালো লাগছে না কিছু একটা করার চেষ্টা করুন, নিজেকে ব্যস্ত রাখুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করুন, নির্দিষ্ট একটা টাইমে ঘুমানো এবং ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, শারীরিক ব্যায়াম করুন, অল্প হলেও প্রতিদিন নিয়ম করে পরিমিত খাদ্য অভ্যাস গড়ে তুলুন। কম অথবা বেশি খাওয়া দুটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইতিবাচক চিন্তা করুন, কারণ যত বেশি নেতিবাচক চিন্তা আপনার মনে স্থান দেবেন, আপনার ব্রেন ততই নিজেকে অসুখী ভাবতে চেষ্টা করবে। প্যাশন অনুযায়ী পড়ালেখা এবং কর্মক্ষেত্র বেছে নিন। জীবনের যাবতীয় ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সুখ সব কিছুই একটা ভালো ভিতের উপর নির্ভর করে গড়ে ওঠে। আর এর জন্য আপনাকে অবশ্যই আপনার যে বিষয়টি পছন্দ তা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি যা করতে পছন্দ করেন সেটার উপর ফোকাস করে কর্মক্ষেত্র বেছে নিতে হবে। না হলে পড়ালেখা বা কর্মক্ষেত্র দুটোই আপনার জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। পরিবার এবং ফ্রেন্ডের সাথে সময় কাটান। সারাদিন কাজের পর নিজের পরিবারের সাথে কাটানোর জন্য আলাদা কিছু সময় রাখুন। একই টেবিলে বসে খাওয়ার অভ্যাস করুন। মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিন, প্রয়োজনে গেট টুগেদার আয়োজন করুন। এগুলি আপনাকে যেমন ভালো রাখতে সাহায্য করবে, তেমনই আপনার পরিবারেরও একটা বিনোদনের মাধ্যম হবে। নিজের মধ্যে একটা শখ তৈরি করুন। ধরুন, সামান্য কিছু গাছ দিয়ে বাগান তৈরি করার চেষ্টা, কিংবা দুই একটা পাখি পালনের চেষ্টা করুন, কিংবা অ্যাকোয়ারিয়ামে মাছ পালন করুন, একটা বিড়াল পোষেন। টাকা পয়সা সব না, এসব আপনাকে এমনকি আপনার পরিবারকে মানসিক এবং শারীরিক দুই দিক থেকে ভালো থাকতে সাহায্য করবে। আর যদি সময় পান, তাহলে অবশ্যই ছোট্ট বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। দেখবেন অহংকার, হিংসা, বিদ্বেষ, ডিপ্রেশন এসব ছাড়া একটা হাস্যোজ্জ্বল আনন্দের মানে কি। বাচ্চাদের সঙ্গে যে সময়টা আপনি কাটাবেন, দেখবেন আপনি সব কিছু ভুলে যাবেন। অধিক চাহিদা প্রত্যাশা থেকে নিজেকে সংযত রাখুন। চাহিদাগুলি সবসময় আপনার বর্তমান অবস্থার পর্যায়ে রাখার চেষ্টা করুন। আর যতটা পারবেন কারো থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থেকে নিজেকে দূরে রাখুন। হোক না সেটা ভালোবাসা, কেয়ার কিংবা কোনো প্রকার সাহায্য। লক্ষ্য করে দেখবেন একমাত্র অধিক প্রত্যাশায় থাকা মানুষগুলোই দিন শেষে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আর নিজের ভাগ্যকে দোষারোপ করে। লক্ষ্য স্থির করবেন, ছোট ছোট চাহিদা রাখবেন, কাজ করবেন বেশি বেশি। দেখবেন আপনি যা চাইবেন তার থেকে একটু বেশি পেলে আপনার আর একটা কাজ করতে ইচ্ছা করবে। আর আপনি যখন কাজ কম করবেন এবং চাহিদা বিশাল রাখবেন, তখন আপনার যখন চাহিদার থেকে কম ফল উৎপন্ন হবে, তখন দেখবেন আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করবে, আপনি ভেঙে পড়বেন।